আরে কেলটু, কাল মদন বলে গিয়েছিল যে সবার আগে স্কুলে আসবে, তাহলেও আজকে এখনো স্কুলে আসলো না কেন? এখনো ক্লাস শুরু হতে 10 মিনিট বাকি আছে, দেখ চলে আসবে এখনই। ওই দেখ, বলতে বলতে মদন চলে এসছে। ওই মদনের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আরে মদন বুড়ো, চলে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আরে এটা তো মদন নয়, এটা তো স্যার চলে এসছে। স্যার, আজকে এখনো ক্লাসের টাইম হয়নি, আজকে এত তাড়াতাড়ি বিফোর টাইমই চলে আসলেন যে? আমি অনেক দিন ধরে ভাবছি যে তোদেরকে আমি একটা সারপ্রাইজ দেবো। তা আজকে সকাল থেকে আমার মুডটা ভালো, তাই আজকে আমি তোদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। তা সারপ্রাইজটা কেমন লাগলো? স্যার, মায়েরই বলছি, চমক লাগলো আপনার সারপ্রাইজটা। স্যার, সকাল থেকে আপনার অপেক্ষায় বসে থাকি পাগলের মতো হয়ে, তাহলেও আজকে 10 মিনিট আগে চলে আসেন। কি যে আমাদের আনন্দ, ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। তাহলেও স্যার, মনে হচ্ছে যেন 10 বছরেও এরকম আনন্দ পাইনি। স্যার, আমার জীবনে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলাম দুবার। এক হলো যেদিন দেশ স্বাধীন হয়েছিল, দুই হলো আপনি এসেছেন, তার কারণে সবচেয়ে বেশি আনন্দ পেলাম। ফসকে, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? না স্যার, একটিও বেশি বলছি না, এই আমার দাদু দিব্যি দিয়ে বলছি। এই তোরা এখন সবাই বস, তোদের আর কোনো কিছু বলতে হবে না। তোদের কথা শুনে আমার চোখে এখন জল চলে আসলো, তাহলেও আজকে আমার রুমালটা নিয়ে আসা হয়নি। তোরা এখন বস। जाने मेरी जाने मन बचपन सा प्यार मेरा भूलने की जाना रे, जान तुझे दिया रे बचपन सा प्यार मेरा भूलने की जाना रे, जाने मेरी जाने मन बचपन सा प्यार मेरा भूलने की जाना रे, जाने मेरी जाने मन बचपन सा प्यार मेरा भूलने की जाना रे। তুই আয় আয়, তোর বাসপান কা দোস্ত ছোটাচ্ছি। এই মরেছে, স্যারটা আজকে এত তাড়াতাড়ি চলে আসলো যে। স্যার, মি আই কাম ইন দা ভেতরে, ইন দা সিট ডাউন। তুই ওই ডন্ডিস মার্কা ইংরেজি বলা বন্ধ কর। তুই আগে বল, উচ্চ স্বরে কেন সঙ্গীত গাইছিলি? স্যার, আজকে আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা আমি বুঝতে পারি নাই বটে। এটা আমার ক্লাস, আমি যখন তখন ক্লাসে আসবো, তাই বলে তুই উচ্চ স্বরে সঙ্গীত গাইবি? আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে বলি আজকে আমি আর মেজাজটা গরম করব না, কিন্তু তাহলে তোদের মধ্যে যে কোনো না যে একজনা মেজাজটা গরম করেই ছাড়বি। তোদের তো এমন অভ্যাস হয়ে গেছে যে মেজাজ না গরম করলে পেটের ভাত তোদের আর হজম হচ্ছে না। সরি স্যার, আই এম নট সিং হাই স্কেল গান ফেম আনাদার্স ডে। I am not singing high scale গান প্রেম আনাদার্স ডে। তার মানে এই তুই কি বলতে চাইছিস? তুই বাংলায় বলতো। স্যার, এরপর থেকে আমি আর উচ্চ স্বরে সঙ্গীত পাঠ করিব নাই, আজ আমাকে মাফ করিয়া দেন। তুই কি কোর্টে এসেছিস যে আমি যে বিচারক, যে তোকে আমি যে মাফ করব? তাহলে স্যার, আজকের মতো যা করার করে আমাকে ছেড়ে দিন আজকের মতো। তা বেশ, তোকে আজকে আমি ছেড়ে দিলাম। তা আর যদি কোনোদিন যদি তোর মুখ দিয়ে যদি উচ্চ স্বরে সঙ্গীত প্রবেশ শুনি, তাহলে তোর নামে এফআইআর করে দেবো। 3 মাস আগে কিন্তু কোনো বেলই পাবি না। হ্যাঁ করে দেখছিস কি? যা জায়গায় গিয়ে বস। স্যার, মদন প্রত্যেক দিন উচ্চ স্বরে গান গায় আর পরিবেশ দূষণ করে। খোকা, তুই চুপচাপ বস, তোর এর মধ্যে ফোড়ন কাটতে হবে না। নে, এবার পড়াশুনো তে যাই। আমার গুণধর ছাত্রছাত্রীরা মন দিয়ে শোন। আমাদের যেমন মন দিয়ে পড়াশোনা করতে হবে, তেমন আমাদের মন দিয়ে সকলের খেলাধুলাও করতে হবে, কারণ খেলাধুলাও পড়াশোনার একটা অঙ্গ। কি সবাই বুঝতে পারলি তো? স্যার, আমি একটা কথা বলবো। বল, তুই আবার কি বলবি বল। স্যার, খেলাধুলা করলে চোখ খারাপ হয়ে যায় আর তাড়াতাড়ি চশমা পড়তে হয়, তাই আমি খেলাধুলা করি নাই। কে বললো তোকে খেলাধুলা করলে চোখ খারাপ হয়ে যায়? স্যার, কেউ বলেনি, আমি নিজের চোখে দেখেছি।
আমার ভাই সারাদিন ফুটবল খেলে আর ওই ফুটবল খেলতে খেলতে আমার ভাইয়ের চোখের পাওয়ার কমে গেছে। ডাক্তার ভাইকে চশমা পরতে বলেছে। আরে বলিস কি, ফুটবল খেলতে গেলে আবার চোখের পাওয়ার কমে যায়? তা তোর ভাই কোথায় ফুটবল খেলতে যায় শুনি? স্যার, আমার ভাই সারাদিন মোবাইলে ফুটবল খেলে বটে। তোর ভাই মোবাইলেতে ফুটবল খেলে তো সবে তোর চোখটা খারাপ হয়েছে, আর কিছুদিন ওয়েট কর, ওর ব্রেনটাও খারাপ হয়ে যাবে। স্যার, ওই জন্য আমিও আর ফুটবল খেলি না। আরে পণ্ডিত, আমি মাঠে খেলাধুলার কথা বলেছি, আমি মোবাইলে গেমের কথা বলিনি। স্যার, স্কুল যদি ছুটি থাকে আমি তাহলে সারাদিনই খেলি। তুই সারাদিন কি খেলিস? স্যার, আমি সারাদিন লুডো খেলি মোবাইলেতে। বেশি, এবারও তোর এই চোখটা যাবে, তারপরে তোর ব্রেনটাও যাবে। স্যার, আমিও স্কুল ছুটি থাকলে খেলি। তুই আবার কি খেলিস কেলটু? স্যার, ইকড়ি মিকড়ি চামে চিকড়ি চামে কাটা মজুমদার ধেয়ে এলো দামোদর, দামোদারের হাঁড়ি কুড়ি দুয়ারে বসে চাল কাড়ি, চাল কাটতে হলো বেলা, ভাত খাবো সেই দুপুর বেলা, হাতে পড়লো মাছি কুদাল দিয়ে চাঁচি, কুদাল হলো ভোঁতা খা শিয়ালের মাথা। এই খেলা খেলি স্যার। চুপ চুপ, একদম চুপ। আমি তোদের খেলাধুলার কথা বললাম, আর তাতে একজন বলছে ফুটবল খেললে চোখ খারাপ হয়ে যায় তাই খেলি না, একজন বলছে আমি মোবাইলে লুডো খেলি, আরেকজন বলছে ইকড়ি বিকড়ি চামে চিকড়ি খেলি, আরেকজন পদার্থের দল। আমি সেই খেলাধুলার কথা বলছি যে খেলাধুলা করলে আমাদের দেহে থেকে ঘাম ঝরে আর আমাদের শরীরে এক্সারসাইজ হয়। এই, তোরা কেউ খেলাধুলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ধ রচনা বলতে পারবি? কে বলতে পারবি শুনি? কি রে, তোরা জড় পদার্থের মতো সব চুপচাপ মেরে বসে আছিস যে? কে বলবি বল, খেলাধুলার একটা প্রবন্ধ রচনা কে বলবি? স্যার, আমি বলবো। আমি জানতাম ওই উঠে দাঁড়াবে। তা নে বল্টু, তুই বল। তা কিন্তু মনে রাখিস, এমন কিছু উল্টো পাল্টা কোনো কিছু বলিস না যে আমার প্রেশারটা আবার হাই হয়ে যায়। না স্যার, আপনার প্রেশারটা একদমই বাড়বে না। স্যার, খেলাধুলা করা খুবই ভালো। খেলাধুলা করলে শরীর মন দুটি ভালো থাকে। অনেক রকম খেলাধুলা আছে, তার মধ্যে যেমন ক্রিকেট খেলা খুবই ভালো। আর ক্রিকেট খেলার কথা যখন বলতে হয় তখন আইপিএল ক্রিকেটার খেলার কথা মনে পড়ে যায়। আইপিএল হলো কিছু কিছু ক্রিকেটারের কাছে 100 দিনের কাজের মতো। আইপিএলের বেশিরভাগ ক্রিকেটাররা সারা বছর দেখা যায় না, কিন্তু আইপিএলে 100 দিনে কাজের মতো তারা ঠিকঠাকভাবে আবির্ভাব হয়ে যায়। সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয়, মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয়, তেমন আইপিএলেরও আড়ত আছে। এই আড়ত থেকে ক্রিকেটাররা কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয়, আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে খায়। আইপিএলের ম্যাচ জিতুক বা হারুক, ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে। আবার 4 মারলে 6 মারলে এক্সট্রা টাকার ব্যবস্থা আছে। আইপিএলের মাঠে পাশে ছোট ছোট স্টেজ করা থাকে, আর সেই স্টেজের উপরে কিছু মেয়েরা ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে। তারা কোন দলের লিডার জানি না, তবুও তাদের চেয়ার লিডার বলে। যখন ক্রিকেটাররা ব্যাট বলে 6-4 মারে, আর ওই চেয়ার লিডাররা তখনই হাত পা ছুড়ে লাফিয়ে নাচতে নাচতে শুরু করে, আর ট্যাটা 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 ট্যা প্যা 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 প্যা। স্যার, কেমন লাগলো? এই, তোকে খেলাধুলার সম্পর্কে উপকারিতা সম্বন্ধে তোকে কোনো কিছু বলতে বললাম, আর তুই আইপিএল খেলাধুলার সম্পর্কে বললি। স্যার, আইপিএলও তো একটা খেলা স্যার। ঠিক আছে, তোদেরকে আজকে আমি আর ক্লাস নেব না, আমি এখন চলে গেলাম। তো বন্ধুরা, কেমন দিলাম আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, আর আমাদের পাশে থাকুন ও সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে।